নমস্কার বন্ধুরা, আমি বাপন। আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কালকের ম্যাচ গুজরাট টাইটান্স আর রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচের যে ফলাফল এবং তাদের যে ভুলচুক সেগুলো নিয়ে আজকে কাটাছড়া করব এই ভিডিওতে। তো ভিডিওটা সঙ্গে দেখতে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। গতকাল গুজরাট টাইটান্স প্রথম ব্যাট করেন এবং ব্যাট করে একটা 229 রানের টার্গেট সেট করে দেন রাজস্থানের বিপক্ষে। রাজস্থানের বোলিং কালকে জোফরা আর্চার আর বাকি যে বোলারগুলো ছিল ব্রিজেশ কুমার টুমার একেবারে মেরে তুলোধনা করে দিয়েছিল। শুভমান গিল এবং সাই সুদর্শন, তাদের এটা ছিল 9th 100 পার্টনারশিপ। তাদের আগে রয়েছে একমাত্র বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সের পার্টনারশিপ, যেটা আজ অব্দি আইপিএলের বেশি বার অর্থাৎ 10 বার তারা সেঞ্চুরি পার্টনারশিপ করে। শুরুটা গুজরাট খুব ভালো করে, 44 বলে 84 রানের একটা ক্যাপ্টেন্সি নক খেলেন শুভমান গিল। এই বছর শুভমান গিল কিন্তু দুর্ধর্ষ ফর্মে এবং সাই সুদর্শন প্রথমের দিকে কিন্তু খারাপ খেললেও এখন কিন্তু তার গতি সে ধরে নিয়েছে। ট্রেন সঠিক ট্র্যাক দিয়ে চলছে সাই সুদর্শনের। 229 রানের বিশাল টার্গেট চেস করতে নামলে রাজস্থান রয়্যালসের অবস্থা কিন্তু লিজে গোবরের থেকেও বাজে অবস্থা হয়ে যায়। ছোটা বম বাড়া ধামাকা সূর্যবংশী কিন্তু ভালো শুরু করেছিল, 16 বলে 36 রানের একটা স্টার্টিং দিলে জয়সওয়াল এবং ধ্রুব জুড়েল খুব তাড়াতাড়ি করার চক্করে আউট হয়ে যায়। ধ্রুব জুড়েল কিন্তু 10 বলে একটা 24 রানের ইনিংস স্টার্ট করে দিয়েছিল। সে কিন্তু একটা দারুণ স্টার্ট পেয়ে গেছিল, কিন্তু সেই স্টার্টটাকে বড় রানে কনভার্ট করতে ব্যর্থ হলো। ধ্রুব জুড়েল অলরেডি আমাদের টেস্ট স্কোয়াডে রয়েছে ইন্ডিয়ার, তার কাছ থেকে কালকে কিন্তু একটা ম্যাচের ইনিংস এক্সপেক্ট করেছিল। রাজস্থান রয়্যালস এর আগে ছিল 3 নম্বর পজিশনে, এখন চলে এলো 5 নম্বর পজিশনে। গুজরাট টাইটান্স এই মুহূর্তে রয়েছে 2nd পজিশন, কালকে রাজস্থানকে হারানোর পরে। 3 নম্বরে রয়েছে পিবিকেএস, 4 নম্বরে 4 নম্বরে রয়েছে আরসিবি এবং 5-এ চলে গেল স্ট্রেটওয়ে রাজস্থান। রাজস্থান যেখানে ফার্স্ট পার্ট অর্থাৎ প্রথম 6টা বা 7টা ম্যাচ যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে কিন্তু রাজস্থান 1 বা 2-এর মধ্যে ঘোরাফেরা করছিল। কিন্তু রাজস্থানের এরকম কেন ছন্দপতন হচ্ছে সেটা একটা বলার বিষয়। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে গুজরাট টাইটান্স কিন্তু প্রথম 2টো ম্যাচ হারে, তারপরে 3টে ম্যাচ জেতে এবং তারপরে আরও 2টো ম্যাচ তারা হেরে যায় এবং লাস্টে কিন্তু আরও পরপর 4টি ম্যাচ জিতে তারা কিন্তু এখন 2nd পজিশনে। কিন্তু তাদের যে এই ভুল বদল, তার কি মেন কারণ? আমার যেটা মনে হয় তাদের যে ভুল বদলের মেন কারণ সেটা হচ্ছে জেসন হোল্ডারের ইনক্লুশন টিমে। জেসন হোল্ডারকে যখন থেকে টিমে ঢোকানো হয়েছে, তিনি কিন্তু বলে বিশেষ করে তিনি কি একটা বোলিং অলরাউন্ডার, ব্যাটেও কিন্তু আজকাল অনেক বেশি সক্ষম, কিন্তু তিনি বোলিংয়ে কিন্তু কামাল দেখাচ্ছেন। গতকালকেও 3 উইকেট নিয়েছেন এবং এর আগে একদিন পিবিকেএসের এগেনস্টে 4 উইকেট তিনি দখল করেছেন। গ্লেন ফিলিপসকে বসিয়ে আমি বলবো গুজরাট টাইটান্স একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। গ্লেন ফিলিপস অনেকগুলো সুযোগ পেয়েছিল, যেইগুলোকে সে কিন্তু ক্যাপিটালাইজ করতে পারেনি। তো গুজরাট টাইটান্স কিন্তু এখন 2nd পজিশনে। উপরের 4টে টিম যে কে হবে সেটা কিন্তু এখনও কিন্তু নিশ্চিত নয়। আজকে ম্যাচ কিন্তু রয়েছে 2টো ধামাকাদার ম্যাচ, দুটোই গরিব টিমের সাথে 2টো বড়লোক টিমের, অর্থাৎ চেন্নাই এবং খেলা হয়েছে আপনার এলএসজি আর মুম্বাই এবং রয়েছে আরসিবি। মুম্বাই কিন্তু অনেকগুলো ম্যাচ হেরে এখন কিন্তু অনেকটা ডিপ্রেসড আছে। হ্যাঁ, লাস্ট ম্যাচ তারা জিতেছে, এলএসজিও লাস্ট ম্যাচ জিতেছে, তারা কিন্তু কামব্যাক করতে পারে। এবং জানেন তো, আধমরা সাপগুলো যখন লাস্ট একটা ছোবল দেয় পুরো দংশন করে সঙ্গে সঙ্গে মেরে ফেলে দেয়। এখন কিন্তু মানে কন্ডিশনটা এইরকমই। গুজরাট টাইটান্সের কিন্তু পজিশন আছে, গুজরাট টাইটান্স কিন্তু জিতবে এবং গুজরাট টাইটান্সের সাথে টপ করে শেষ করবে, কারণ শুভমান গিলের ক্যাপ্টেন্সি এবং বাকি প্লেয়ারদের যে সাপোর্টিং রোল সেটা কিন্তু ভালো একটা দিক। গুজরাট টাইটান্সের বোলিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কাগিসো রাবাদা তো আছে, মোহাম্মদ সিরাজ, এরা তো প্রত্যেক ম্যাচেই করছে। কিন্তু কালকে ছিল আউট অফ বক্স, সেটা হচ্ছে রশিদ কারামতি খান, 4 উইকেট তুলে নিয়েছে এবং আরআরের কোমরটা পুরো একদম ট্যাচ ন্যাচ করে দিয়ে তাদেরকে কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে এবং তাদেরকে 4 নম্বর যে স্পট প্লে অফের সেখান থেকে একদম পিছিয়ে দিয়ে 5 নম্বর পজিশন করে দিয়েছে। এখন রাজস্থান রয়্যালসের কাছে কিন্তু কঠিন চ্যালেঞ্জ, আগামী 3টে ম্যাচে অ্যাটলিস্ট 2টো ম্যাচ জিততে হবে এবং সেটা মোটেও সহজ হবে না। আজকে 2nd ম্যাচ যেটা নিয়ে আমার কথা বলা আছে সেটা হচ্ছে মুম্বাই এবং আরসিবির ম্যাচ। এটা বড় ম্যাচ, মুম্বাই কিন্তু আগের ম্যাচ জিতেছে, ফাইট ব্যাক করবে। ফর্মে রয়েছে প্লেয়ার রিকেলটন, রোহিত শর্মার ইনক্লুশন, এদিকে রয়েছে বুমরা, আর বাকি তো বোলার রয়েছেই, তারা তো ভালো করছে এবং আশা করছি আজকে কিন্তু মুম্বাই জিততে পারে। আরসিবিকে কিন্তু আজকে কারারি শিকাস দিতে পারে এই মুম্বাই ইন্ডিয়ান্সের ভাঙাচোরা টিম। আগের ম্যাচে কিন্তু হার্দিক পান্ডিয়া খেলেনি, কিন্তু খুব একটা যে ফারাক এসেছে সেটা কিন্তু নয়। হ্যাঁ, হার্দিক পান্ডিয়ার সঙ্গে এই মুহূর্তে ইন্ডিয়া বা বিশ্বের যে কোনো অলরাউন্ডারের টক্কর দিলে কিন্তু হার্দিক পান্ডিয়া জিতবে, কিন্তু তার সাথে যেন মুম্বাই ইন্ডিয়ান্সের একটা শনির দোষ চলছে, মানে সে শনির 7.5 মতো কিছু, সেইভাবে ইম্প্যাক্ট এখন অবধি এই 2টো বছর হয়ে গেল সেরকম হার্দিক পান্ডিয়া কিন্তু দিতে পারেনি। তো আজকে দেখার ম্যাচ কি হয়। যত আইপিএলটা শেষের দিকে আসছে ম্যাচ কিন্তু টানটান হচ্ছে এবং
সিরিজটা বা টুর্নামেন্টটা কিন্তু আরও বেশি রোমাঞ্চকর হচ্ছে। তো এরকম রোমাঞ্চকর টুর্নামেন্ট দেখতে তো সবারই ভালো লাগে। আপনাদের মতামত জানাবেন আজকে মুম্বাই আরসিবির মধ্যে কে ম্যাচ জিততে পারে। আরসিবির গত ম্যাচে বিরাট কোহলি কিন্তু ডাক মেরেছিল, আজকে কিন্তু একটা 50+ রানের সম্ভাবনা দেখছি। কিন্তু মুম্বাই যে কামড় দিতে পারে আরসিবিকে, এটা যতটা সত্যি, কিন্তু আরসিবি কিন্তু টিম ভাই ছোট টিম নয়। জস হেজেলউড আর এদিকে ভুবনেশ্বর কুমারের যে ডুও, সেই ডুওটাকে সামলানো যে কোনো বড় বড় ব্যাটারদের কিন্তু ভীষণ চাপ। সেকেন্ডলি বিরাট কোহলি, ফিলিপ সল্ট, রজত পাতিদার, দেবদূত পাডিগাল, ডিম ডেভিড, কার নাম করবো ভাই, প্রত্যেকেই প্লেয়ার, প্রত্যেকজনই কিন্তু এক সেবার কার এক। তো আরসিবি কোয়ালিফাই করছে এবছর প্লে অফে, দ্যাট ফর শিওর। তবে আজকের ম্যাচটা কী হবে সেটা বিষয়টা দেখার। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর লাইক ফলো করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।